বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। HSC ICT নাম্বার সিস্টেমের আজকে আমার হচ্ছে নবমতম লেকচার। অষ্টম লেকচারে আমি আলোচনা করেছিলাম বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ, সেটা পূর্ণ অংশ এবং ভগ্নাংশের ক্ষেত্রে। অবশ্যই যারা দেখে নাওনি অবশ্যই দেখবে। আর একটা কথা হচ্ছে, আমি ভিডিওগুলো ফ্রিকোয়েন্সি আকারে প্রকাশ করি, অর্থাৎ ধারাবাহিকভাবে পর্যায় করবে। একটা মিস হয়ে গেলে আরেকটা বোঝার সম্ভাবনা খুবই কম। তার জন্য যারা আগের লেকচারগুলো দেখবে নাই অবশ্যই দেখার চেষ্টা করবে, আর আমার ভিডিও সম্পর্কে মতামত করবে ইনশাল্লাহ। তো আজকের বিষয় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরণ। তা আমরা একটা বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় নিয়ে আসতে পারি? বাইনারি মিনস হচ্ছে 0 এবং 1, এই সংখ্যাগুলোকে কীভাবে অক্টাল 0 থেকে 7-এর মধ্যে নিয়ে আসতে পারি সেটাই আমাদের আজকে দেখতে হবে। তার আগে একটা জিনিস বোঝা যাক বা ভাবা যাক, সেটা হচ্ছে যে অক্টাল মানে 8, তাই তো? তাহলে অক্টালকে এমন একটা বেসে রূপান্তরণ করা যাক যেখানে ভেঙে 8-এ রূপান্তরণ করা, যেমন 2 গুণন 2 গুণন 2, তাহলে আমরা কত পাই? অর্থাৎ 8 পাই। এখন এই 8টা দেখো তো, 2টা কয়বার ব্যবহার হয়েছে? 3বার ব্যবহার হয়েছে। আর 2টা কার ভিত্তি? বাইনারি ভিত্তি। তাহলে 3বার যদি আমরা 2-এর উপর পাওয়ার 3 দেই তাহলে আমরা কত পাবো? 8 পাবো। তাহলে 2-এর উপর পাওয়ার 3 দিলে 8 পাবো। তাহলে যখন আমরা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরণ করব, তখন একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বাইনারির 3টি বিট নিয়ে বা 3টি সংখ্যা নিয়ে আমরা একটি করে অক্টাল মান নির্ণয় করতে পাবো। তার মানে কথাটা কীরকম, যে 3 বিট বিশিষ্ট বাইনারি মান নিয়ে অক্টাল মান নির্ণয় করতে হবে। তাহলে যখন আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরণ করব, অবশ্যই অক্টালের সংখ্যাগুলোকে 3টা করে বিট নিব, অর্থাৎ 0 আর 1 এরকম 3টা করে বিট নিয়ে একটা করে অক্টাল মান নির্ণয় করব। তাহলে উদাহরণ দেখা যাক। আমরা এখানে এই কয়েকটি সংখ্যা নিয়েছি, এই সংখ্যা থেকে আমরা এই দুইটা উদাহরণ আছে, এই দুটো উদাহরণ থেকে অর্থাৎ বাইনারি থেকে আমরা অক্টাল নির্ণয় করব। তাহলে 1 নম্বর যেটা হচ্ছে যে 0 1 0 1 0, এটা বাইনারি মান। এখান থেকে আমরা কি বাইর করব? অক্টাল মান বাইর করব। অক্টাল মান বাইর করব। অক্টাল মান কত? তাহলে অক্টাল মান কত? আগে আমি এর আগে একটু বলছিলাম যে আমাদের 3 বিট বিশিষ্ট বাইনারি মান নিয়ে গঠন করতে হবে। কয় বিট বিশিষ্ট? 3 বিট বিশিষ্ট। 3 বিট বিশিষ্ট বাইনারি নিয়ে অক্টাল মান নির্ণয় করতে হবে। তাহলে 3 বিট বিশিষ্ট বাইনারি যদি অক্টাল মান নেওয়া যায়, তাহলে এখানে এই সংখ্যাটা আমাদের বাম পাশ থেকে শুরু করতে হবে। কোন পাশ থেকে? বাম পাশ থেকে। তার মানে এইটা হচ্ছে এই দিক থেকে যাবে, এই দিক থেকে। তাহলে আমরা মানটা লিখি। তাহলে এই দিক থেকে যদি যাই তাহলে এটার অবস্থান তাহলে হচ্ছে এই দিক থেকে 0 1, এখানে আলাদা আলাদা করে 3টি লেখাই আছে, এই জন্য আমি আর ভেঙে ভেঙে লিখলাম না। তাহলে এই 3টের অবস্থান কত? এই 3টার মান, তারপর হচ্ছে এই 3টা, এই 3টে মিলেই দাঁড়াচ্ছে কত? এটার মান হলো 5। কিভাবে? আমরা যদি গুনতে না পারি তাহলে আমরা এখানে যে 3টা বিট কেটে নেব, 1 2 4, তাহলে মানটা বসাই দেই 1 0 1। তাহলে যে ঘরগুলো 1 আছে সেই ঘরগুলো যোগ করতে হবে, তাহলে 4 আর 1 5, তাহলে এটার মান হচ্ছে 5। তারপরটা হলো 0 1 0, তাহলে এটার মান কত দাঁড়াচ্ছে? এটার মান দাঁড়াচ্ছে 2। তাহলে অতএব 0 0 1 0 1 0, এই বাইনারি মানটার অক্টাল মান হচ্ছে 5 and 2। এটা হলো তার অক্টাল মান। 2 নম্বর উদাহরণটা দেখা যাক। সেটা হচ্ছে যে এখানে আমরা এই উদাহরণটা 2 নম্বরে যেটা শিখছি, এটা হলো একটা কি সংখ্যা?
দশমিক বাইনারি সংখ্যা, এখান থেকে আমাদের অক্টাল মান নির্ণয় করতে হবে। অক্টাল মান কত? তো 3 বিট করে নিলাম, তাহলে এই পাশ থেকে যদি আমি যাই 3 বিট করে, তাহলে কোন পাশ থেকে যাচ্ছি? এই দিক থেকে যাচ্ছি। আসলে এখানে একটা কথা ভাবতে হবে যে আমি এই দিক থেকে যদি যাই তাহলে এইভাবে নিলে হবে না, আমাকে কি করতে হবে? আমাদের এই দিক থেকেই 3টা করে পূরণ করতে হবে, এই দিক থেকেই 3টা করে পূরণ করতে হবে। তাহলে 1 1 0, এই যে 1 2 3টা পূরণ হয়ে গেছে। তারপরে কি বাকি থেকে 0 আর 1, তো যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এখানে বাম পাশে একটা 0 বসে দিল, তাহলে এখানে 3 হয়ে গেল। এখানে সামনেরটা 0 কোনো ভ্যালু নাই, 3 হয়ে গেছে, অর্থাৎ 3টি বিট হয়ে গেছে, কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এই দিকে আমরা তারপরে যাব, তাহলে এখানে মান হচ্ছে, এটার মান কত? এটার মান হলো 2, আমরা একটু আগে কাউন্ট করছি। আবার এটার মান কত? তাহলে এটার মান দেখার জন্য আমাদের দেখতে হবে 1 1 0, তাহলে যে দুটো ঘর অ্যাক্টিভ আছে 4 এবং 2, তাহলে 4 আর 2 6, তাহলে এটার মান হচ্ছে 6। তাহলে আমরা এই 0 1 0 1 0 এই সংখ্যাটার, বাইনারি সংখ্যাটার অক্টাল মান পাবো 2 6, অর্থাৎ 26। এটা হলো তার অক্টাল মান। এখন দেখা যাক যে ভগ্নাংশ বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরণ। তো এখানে আমি দুইটি উদাহরণ নিয়েছি। তাহলে এটা হচ্ছে একটা ভগ্নাংশ বাইনারি সংখ্যা, এখান থেকে আমি বাইর করব অক্টাল সংখ্যার মান। তো আমরা কি জানি যে যখন বাইনারি থেকে অক্টাল সংখ্যা নির্ণয় করতে হবে তখন কয় বিট করে নিতে হবে? 3 বিট করে বাইনারি সংখ্যা নিতে হবে। তাহলে এটার এক্সাম্পলে যেটা দেখা যায়, আমরা জানি যে দশমিকের বাম পাশ থেকে এদিকে যাইতে হয় আর দশমিকের ডান পাশ থেকে এই দিকে যাইতে হয়। তার মানে এই দিকে গেলে আমাদের এই দিক থেকে যাইতে হবে, দশমিকের এই অংশটার জন্য এই দিকে যাইতে হবে, অর্থাৎ এটার গতি হবে এই দিকে, এটার গতি হবে এই দিকে। তার মানে আমরা এই দিকে যাব। তাহলে কয় বিট করে নিয়ে যাব? 3 বিট করে। তাহলে এখানে 0 1 0 1, এখানে 3 বিট নিলাম। তারপরটা আবার হচ্ছে, তারপরে হলো 0 0 2 বিট, তাহলে আরও একটা 0 নেই, 3 বিট হলো। তাহলে এই দুইটার মান কত দাঁড়ায়? এটার মান হলো 5। এইভাবে তোমরা বসে নিতে পারো, 1 0 1 এইভাবে বসে নিতে পারো। তাহলে এটা হবে 5, আর 0 তো 0ই থাকে। তাহলে এই মানটার অতএব 0.0100 এই ভগ্নাংশের বাইনারি মানটা হবে অক্টালে 50, অক্টালে 50। তাহলে অক্টালে তো অবশ্যই 5 বিদ্যমান, তাহলে অক্টালে 50 হবে, এটা তার মান। তারপরে 2 নম্বর উদাহরণ যেটা আছে সেটা হচ্ছে যে এই উদাহরণ থেকে আমরা কি করব? এই উদাহরণ থেকে অক্টাল মান নির্ণয় করব। এখান থেকেও অক্টাল মান নির্ণয় করব। অক্টাল মান নির্ণয় করার জন্য 3 বিট করে নিতে হয়েছে। তাহলে এখানে 2 বিট, এখানে 2 বিট, কারণ দশমিকের এই দিকে যাওয়ার গতিটা হলো এই দিকে, আর এই দিকে যাওয়ার গতিটা হলো এই দিকে। তাহলে আমরা এই দিকে যাব। তাহলে এই দিকে গেলে এখানে সামনে কি, যেহেতু এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে 3 বিট মিলিতে সামনে একটা 0 লাগে, তাহলেই তো 3 বিট হয়। আবার এই দিকে যখন যাব দশমিকের এই দিকে, দশমিকের পর এই দিকে যদি যাই, তাহলে এখানে আবার 3 বিট নিতে হবে। তাহলে এখানে কয় বিট আছে? 2 বিট আছে, কিন্তু আরও একটা কি লাগে? তাহলে আরও একটা 0 নিতে হবে, কারণ আমাদের গতিপথটা হলো এই দিকে। তাহলে এই তিনটার মান কত দাঁড়ায়? এই তিনটার মান হলো 3। এটা আমরা এইভাবে মান বসাই, তোমরা গুনতে পারো, যারা গুনতে পারো না এইভাবে মান বসাবে, যারা গুনতে পারো তত গুনতে পারলেই। তাহলে এখানে হবে 3। তাহলে এইটার মান কত হবে? এই দুইটার মান হবে তাহলে 1 1 ডবল 2 2 ডবল 4, তাহলে এটার মান হবে 4। তাহলে এটা আমরা বোঝাচ্ছি যে 3.4 এর মান, 3.4 এর মান। অনেকে ভাবতেছো যে এখানে তো 10 আছে, কিন্তু 4 কীভাবে হলো? আসলে যখন অক্টাল থেকে বাইনারি কাউন্ট করব আমরা, তখন এইরকম করে অবশ্যই 3 বিট করে ফিল আপ করতে হবে, তাতে সেটার মান কত আসছিল সেটা বড় কথা না। এটার মান এখন রূপান্তরণ, আমরা এটা কী করতেছি? রূপান্তরণ করতেছি। তাহলে এটা রূপ পরিবর্তন করে কি হতে পারে সেটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো এইভাবে করার পর এইভাবে আমরা একটা দশমিক ভগ্নাংশ বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরণ করতে পারি। আবার এইভাবে আমরা বিভাজন করে একটা ছক করেও নির্ণয় করতে পারি। একটা ছক কীরকম করে? যেমন এইখানে আমরা লিখছি বাইনারি, এদিকে 3 সংখ্যা করে বিভাজন করে, এবং এটা হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে এখানে 3টি সংখ্যা করে যদি নিই, তাহলে 1 0 1, তারপরে হলো 0 1 0। তাহলে এটার মান কত? এটার মান হলো 5। তাহলে এখানে 5, এটার মান কত? 2, তাহলে এখানে হলো 2। এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা, এই হলো 8। তারপরে এখানেও 3 বিট করে, তাহলে এই দিকে থেকে লিখতে হবে না, এই দিক থেকে। তাহলে এখানে লিখবো 0 1
1 তিনটা লিখছি, তারপরে এইদিকে 0 1 কিন্তু কয়টা লিখলাম 2টা, কিন্তু নিতে হবে কয়টা 3টা, তাহলে সামনে আরেকটা 0 নিলাম, তাহলে সামনে 0 নিলে মানে কোনো পরিবর্তন হলো না, তাহলে এখানে কত হয় 2, তাহলে এখানে আমরা লিখব 2, তারপরে এখানে কত হয়, এখানে হয় আমাদের 6, তাহলে এখানে লিখব আমরা 6, তাহলে এইটাই হলো আরেকটা অক্টালের মান। এখন পরবর্তী যে দুটো উদাহরণ ছিল সেটা তো দশমিকের কোন দিক থেকে যাইতে হয়, এই দিকে যাইতে হয়, তাহলে এই দিক যদি যাইতে হয় আমরা দশমিকের এই দিকে যাব, তাই না? তাহলে দশমিক থেকে এখানে 1 0 1, এই যে এখানে 3টা নিলাম, তারপরে 0 0, কিন্তু নিতে হবে কয়টা 3টা, তাহলে আরও একটা শূন্য লাগে, আরও একটা শূন্য নিলাম, কারণ গতিপথটা এই দিকে, তাই জন্য এই দিকে নিব, তাহলে এখানে মান কত দাঁড়ায়, মান দাঁড়ায় হলো 5 0, এটা হলো তার অক্টাল মান। তারপরে আবার এখানে আসা যাক, এইটা আমরা নেব, তাহলে এই দিকে হচ্ছে এই দিক থেকে যাইতে হবে, দশমিকের এই দিক থেকে, দশমিকের এই দিক থেকে, তাই না? তাহলে এখানে দশমিক যদি 1 0, কিন্তু কয়টা হয়েছে 2টা, তাহলে লাগে কয়টা 3টা, তাহলে এখানে আরেকটা 0 নিব, 3টা হলো, তারপরে দশমিকের এই দিকে যায়, তাহলে দশমিকে দিলাম, তারপরে দশমিক দেওয়ার পর আমরা এই দিকে যাব, এইদিকে তাহলে 1 0, কিন্তু লাগে কয়টা 3টা, তাহলে যেহেতু এই দিকে যাচ্ছি অর্থাৎ ডান দিকে যাচ্ছি, এই জন্য ডান পাশে আমার একটা 0 দিতে হবে, তাহলে 3 বিট হয়ে যাবে, তাহলে মান হচ্ছে এখন কত, মান হচ্ছে এটা 3, এটা 3 আর এটা হলো 2, 2 দুগুণ 4, এই হলো অক্টাল মান। অনেক সময় বুঝবে যে অনেকে ভাববে এটাকে 10 আসছিল কিন্তু 4 হলো কীভাবে 2 হয়, আসলে আমরা রূপান্তরণ করতেছি। এভাবেই আমরা একটা সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তরণ করতে পারি, আবার ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরণ করতে পারি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর সময় স্বল্পতার কারণে আমি প্রত্যেকটা লেকচারে একটা করে উদাহরণ দিই, যদি তোমাদের এই উদাহরণে সম্ভব না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আবারও এই টপিকগুলোর উপর আরও একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তবে আমি আশা করি উদাহরণগুলো যদি সঠিক সুন্দরভাবে মনোযোগ দিয়ে তোমরা দেখো তাহলে অবশ্যই বুঝতে পাবা। তো অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত করবা এবং ভিডিওটা কেমন হইলো না হইলো সেটা জানাবা, শেয়ার করবা, বন্ধুবান্ধবদের বলবা, আর লাইক তো অবশ্যই করবা, সেই সাথে সাথে সাবস্ক্রাইবও করবা, কারণ সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। আমি শুধু এইচএসসি আইসিটি না, এইচএসসির পরিসংখ্যান নিয়েও আলোচনা করব, এইচএসসির বিএম শাখার অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে কস্টিং, ব্যবসায়িক গণিত, এবং আমি অচিরেই তাড়াতাড়ি অনার্স লেভেলের হিসাব বিজ্ঞান ও ফিনান্স নিয়েও আলোচনা করব। সেই সাথে সাথে হয়তো নবম ও দশম শ্রেণীরও গণিত নিয়ে আলোচনা করতে পারি। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর ভালো মন্দ অবশ্যই জানাবা। উপরে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে এফবি আইডি দেওয়া রয়েছে, এখানে তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো ইনশাল্লাহ ভালো থাকবে সবাই, সুন্দর থাকবে, আর নিয়মিত পড়াশোনা করবে, এই সময়টুকু কাজে লাগাবা, এটাই হচ্ছে পড়াশোনার সময় করার অতি উত্তম মাধ্যম। আল্লাহ হাফেজ।